আজকে আমাদের সান্ধ্য বৈঠকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো লক্ষ্মীসরা। মায়ের বিসর্জন হয়ে গেল, আবার 1 বছরের প্রতীক্ষা। এখন মেয়ের আবাহন। আসলে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা তিনজনে মিলেই দুর্গা। রজগুণে লক্ষ্মী, সত্যগুণে সরস্বতী, আর শিবের বনিতা পার্বতী। লক্ষ্মী আমাদের বাংলাদেশে, পশ্চিমবাংলাতে কোজাগরী পূর্ণিমার পুজো যতটা না প্রচলিত, তার থেকে পূর্ববঙ্গে বেশি প্রচলিত ছিল। তবুও এই বঙ্গেও যে কোজাগরী পূর্ণিমার পুজো হয় না তা নয়, প্রচুর বাড়িতে হয়। উত্তরবঙ্গে বিরাটভাবে হয়, আর উত্তরবঙ্গে এই পুজোকে বলা হয় খোজাগর। কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছো, কিন্তু লক্ষ্মী পুজোর সেই বিবরণে আমরা পরবর্তী পর্বে আসব। আজকে বলবো লক্ষ্মীসরা তৈরির কথা। এই লক্ষ্মীসরা আমাদের জীবনের, আমাদের বাঙালির জীবনের একটা অন্যতম শিল্পবস্তু, অন্যতম প্রধান শিল্পবস্তু। দুর্ভাগ্য যে আমরা এই জিনিসগুলোকে মনে রাখি না, তেমন মূল্য দিই না। এর থেকে ক্যালেন্ডারের ছবি বোধহয় বেশি পছন্দ করি আমরা। কিন্তু এই লক্ষ্মীসরার দিকে তাকালে বোঝা যায় কত উন্নত মানের লোকশিল্প এটি। প্রচুর বাড়িতে লক্ষ্মী মূর্তির পরিবর্তে লক্ষ্মীসরা পুজো হয়, আর এই লক্ষ্মীসরাটাই প্রাচীন পুজোর উপকরণ। আগে অতীত দিনে লক্ষ্মীসরাতেই হতো, মূর্তি পরবর্তীকালে এসছে। এই লক্ষ্মীসরা তৈরির কিন্তু অনেকগুলো পর্যায় আছে। এই পর্যায়গুলো আমরা একটু দেখি। আর এই প্রসঙ্গে বলে রাখি যে লক্ষ্মীসরাকে আমরা গণচিত্রকলা বলতে পারি। আচ্ছা, উল্লেখযোগ্য গণচিত্রকলা। কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে যদিও সরা তৈরি হয়, তবু এই সরা লক্ষ্মী ব্রতের সঙ্গেও যুক্ত। লক্ষ্মীসরার যারা নির্মাণ করেন তারা হচ্ছেন কুম্ভকার সম্প্রদায়ের একটি বিশেষ শ্রেণী। তাদের কাজই শুধু সরা নির্মাণ করা। তারা মূর্তি নির্মাণেও অবশ্যই দক্ষ, কিন্তু সরাটাই প্রধানত। সরা নির্মাণের জন্য দরকার হচ্ছে বিশেষ ধরনের মাটি, নদীর পলি মাটি। অন্যতম প্রধান উপকরণ দোআঁশ মাটি, এঁটেল মাটি সরা নির্মাণের কাজে প্রচণ্ডভাবে কাজে লাগে। অনেকগুলো স্তর পরপর অতিক্রম করে তবে আমরা একটা সম্পূর্ণ সরা পাই। প্রথমে এটাকে একটা যে মাপের করা হবে সেই মাপের একটা চাকতি করে নেওয়া হয়, ক্ল্যাট। তারপরে এই জিনিসটাকে, মাটিটাকে মিহি বাঁশের কাইম কাঠি বলে ওরা, সেই ছোট ছোট তাল করে নিয়ে তারপর বইল্লা দিয়ে পিটিয়ে চ্যাপটা করে তোলা হয়, রুটির মতো ধরে নিন। তারপরে এটাকে রাখা হয়, বিটে রাখা হয়, যেটার শেপটা ওভাল, আর তার মধ্যে রেখে পিটনা দিয়ে পিটিয়ে উত্তল করা হয়। এ হলো কাঁচা সরা। কাঁচা সরা তারপর রোদ নেই অথচ শুকনো এরকম একটা সুন্দর স্থানে এই কাঁচা সরাটাকে রেখে দেওয়া হয়, যাতে করে কাঁচা সরাটাকে রসটা টেনে নেয়, শুকিয়ে যায়। এরপর মিহি মাটি, খুব মিহি মাটি ছেঁকে নিয়ে তৈরি করে নেওয়া হয়। সেই মাটি জলে গুলে কানি বলে ওরা, বা ন্যাকড়া দিয়ে ওর উপর দিয়ে মেজে 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 লাগানো হয়। আচ্ছা, মসৃণ করে নেওয়া হয়। এরপর
সরাগুলোকে ভাটি বা পনে পোড়ানো হয়। ভাটিতে উনুন ও পোড়ানো বস্তুর মাঝখানে একটা ছাউনি থাকে যাতে উত্তাপে পড়ে সরাসরি আগুনটা যাতে না লাগে ওতে। আর কাঠের আগুন তৈরি করা হয়, কারিগররা পনের আগুনে পোড়ান। যখন তখন ব্রহ্মা শরণ নেন। ব্রহ্মা শরণ নেন, এটা একটা বিশ্বাস যে ব্রহ্মা যদি সাহায্য করেন তাহলে ঠিক মতোভাবে আমাদের এই সরা তৈরি হয়ে যাবে। যে কোনো জিনিসই তৈরি করতে গেলে একটু মনের শুদ্ধতা দরকার। আচ্ছা, ব্রহ্মার শরণ নিয়ে তারা তৈরি করেন। এরপর খড়ি আর কি, সাদা খড়ি, খড়ির গুঁড়ো গুলে আঠা দিয়ে, বাবলা গাছের আঠা, বাম গাছের আঠা, তেঁতুল বিচির আঠা, ফেভিকল নয়, এই সমস্ত আঠা দিয়ে ওইটাকে করে মসৃণ করে মাখিয়ে নেওয়া হয়। তারপর শিরিষ কাগজ দিয়ে এক প্রস্থ ঘষে নেওয়া হয়। ঘষে নিয়ে অবতল দিকে অপরিবর্তিত, আচ্ছা, অবতল দিকটা অপরিবর্তিত থাকে। মসৃণ হয়ে ওঠার পর এতে তুলিতে মোটা বর্ডারটাকে মোটা রঙের পোঁচ দিয়ে আগে মেরে নেওয়া হয়। তারপর সূক্ষ্ম তুলিতে সমস্ত ছবিগুলো ফুটিয়ে তোলা হয়। সাবুর প্রলেপ দিয়ে এরপর রঙকে স্থায়ী করা হয়। বিরজা দিয়ে, বিরজা মানে রেজিন, রজন যেটাকে আমরা বলি, বিরজা গাছের আঠা, সেটা দিয়ে এটাকে উজ্জ্বল করা হয়। সরা নির্মাণের ক্ষেত্রে কাজ করেন সাধারণত বিভিন্ন সংস্কার এখানে কাজ করে। কোনো সরাশিল্পী কখনোই একটি সরা একেবারে এঁকে শেষ করবেন না। একেবারে যে এঁকে সরাটাকে কমপ্লিট করে দিল এটা কখনোই করবে না। আর সরা নির্মাণে মহিলারা হাত লাগান, কিন্তু সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে। কুম্ভকার গোষ্ঠীর মধ্যে একটা বিধিনিষেধ আছে, চাকের কাজে মহিলারা হাত লাগান না, চাকের কাজে মহিলাদের হাত লাগানো নিষিদ্ধ। আর চিত্রা মোটামুটি এখন যত সরা আমরা দেখি তার মধ্যে 6 রকমের সরা আমরা দেখতে পাই। 1 পুতুলের সরা, 3 পুতুলের সরা, 5 পুতুলের সরা, ওপরে রাধাকৃষ্ণ আঁকা, নিচে উড্ডীয়মান উলুক পেঁচা, আর তার পাশে লক্ষ্মী বসে আছেন। দুর্গা সরা বলা হয় যেটাকে, সেটার উপরে দুর্গা আঁকা আছে। দুর্গার তলায় আবার মাঝখান দিয়ে লাইন টেনে তার তলায় দেবী লক্ষ্মীকে আঁকা হয়েছে, সেখানেও উড্ডীয়মান একটি পেঁচার ছবি থাকে। এই সমস্ত কিন্তু শ্যামরাই থেকে আরম্ভ করে দুর্গা সরা, এই প্রত্যেক ধরনের সরাকেই কিন্তু বলা হয় লক্ষ্মী সরা। এই লক্ষ্মী সরাগুলোকে, এই লক্ষ্মী সরা পুজো হয় লক্ষ্মীর আসনে রেখে। লক্ষ্মী সরার একটা বিশেষ দিক হলো এই উত্তল দিক। কেন না, এই কারণে তো ফ্ল্যাটেও আঁকা যেত, ফ্ল্যাটে আঁকা হলো না। কেন আঁকা হলো না, উত্তল দিকে আঁকা হলো কেন না, লক্ষ্মী দেবী শ্রী, তিনি সমস্ত কিছু সন্তান, শস্য সন্তান, মানব সন্তান এবং সব কিছু শ্রী দিচ্ছেন তিনি। তাই ওই সরা যদি দাঁড় করানো যায় তাহলে গর্ভবতী নারীর সঙ্গে তুলনীয় ওর ওই শেপটা। এই জন্যে লক্ষ্মী সরার শেপ এরকম উত্তল করা হয়। আবার লক্ষ্মী সরাকে যদি আধা আধি ভাঙা যায় তাহলে সেটা নৌকার মতো দেখায়। বাণিজ্যে বসতে লক্ষ্মী, আগেকার দিনে তো আর ট্রেনে করে বাণিজ্য করতে যেত না, বাণিজ্য করতো নৌকায় চড়ে। এইভাবে যে সরাগুলো, নানা ধরনের যে সরা, আচার্যী সরা, যারা আচার্যরা আঁকেন সেই সরা, নানা ধরনের সরার ক্লাসিফিকেশান আছে, বিভিন্ন ধরনের সরা আমরা দেখতে পাই। তবে এই সরা আস্তে আস্তে আমাদের চোখের সামনে থেকে কমে যাচ্ছে। আর সেই সরা চিত্রণ কেউ কেউ মনে করেন যে একমাত্র পূর্ববঙ্গেই এটি সীমাবদ্ধ ছিল, ধারণা ভুল। পশ্চিমবঙ্গের বহু জায়গাতেও কোজাগরী পূর্ণিমা পুজো হয়। কোজাগরী শব্দের অর্থ কে জেগে আসো। লক্ষ্মী পুজো কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো হয়। পশ্চিমবাংলার মানুষদের বছরে 3টি লক্ষ্মী পুজো যেরকম আছে, সেরকম অনেকের কোজাগরী লক্ষ্মী পুজোও আছে। এটা এমন কোনো বিধিনিষেধ নেই যে শুধুমাত্র পূর্ববঙ্গের মানুষেরাই কোজাগরী লক্ষ্মী পুজো করবেন, অন্য কেউ করবেন না। আজকে সরা সম্বন্ধে বললাম,
এরপরে আমরা আলোচনা করব কোজাগরী পূর্ণিমার বিভিন্ন বিষয়গুলি নিয়ে। নমস্কার।